আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল টেক অনলাইন। বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে জানবো যে ফিল্মোরা 13 দিয়ে আপনি কিভাবে একটা ভিডিওর স্পিড কমাবেন অথবা একটা ভিডিওর স্পিড বাড়াবেন। তো স্পিড দুই ধরনের হয়ে থাকে, একটা হলো ইউনিফর্ম স্পিড আর একটা হলো স্পিড র্যাম্পিং। ইউনিফর্ম স্পিড হলো আপনার ভিডিওর স্পিডটা সমান্তরালভাবে কমে যাবে, আবার আপনার ভিডিওর স্পিডটা সমান্তরালভাবে বেড়ে যাবে। এটা হলো ইউনিফর্ম স্পিড, মানে সমান্তরালভাবে বাড়বে আবার সমান্তরালভাবে কমবে। আরেকটা হলো স্পিড র্যাম্পিং। স্পিড র্যাম্পিং হলো আপনার স্পিডটা বাড়বে কিন্তু সমান্তরালভাবে না, এটা ঢেউয়ের মতো উপরে যাবে আবার নিচে যাবে, আবার একবার উপরে যাবে আবার নিচে যাবে। এটা হলো স্পিড র্যাম্পিং। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি ইউনিফর্ম স্পিড করবেন এবং কিভাবে স্পিড র্যাম্পিং করবেন। এই দুইটা ফর্মুলা আপনি কিভাবে ব্যবহার করবেন সেই ভিডিওতে আমি আজকে ক্লিয়ার করার চেষ্টা করব। তো আপনি যদি আমার চ্যানেল নতুন এসে থাকেন, এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, এবং যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। স্পিডের অপশনটা আপনি দুইভাবে পাবেন। প্রথমটা হলো যে আপনি ভিডিওটা আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে রাইট বাটনে ক্লিক দিবেন, রাইট বাটনে ক্লিক দিয়ে একটু নিচে যাবেন, নিচে গিয়ে আপনি দেখতে পাবেন যে ইউনিফর্ম স্পিড, তারপর স্পিড র্যাম্পিং। অথবা আপনি আপনার ভিডিওটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে আপনি উপরে দেখতে পাচ্ছেন যে ভিডিও, তারপর অডিও, কালার, এরপর একটা এরো আইকন দেখতে পাচ্ছেন, এখানে আপনি ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন স্পিড, এই স্পিডে আপনি ক্লিক দিবেন। তখন দেখতে পারবেন এখানে ইউনিফর্ম স্পিড এবং স্পিড র্যাম্পিং এই দুইটা অপশন চলে আসছে। আচ্ছা, এখন আমরা জানবো যে ইউনিফর্ম স্পিড। ইউনিফর্ম স্পিড আমি প্রথমে বলছিলাম যে সমান্তরাল ভাবে আপনি স্পিডটা কমে যাবে অথবা সমান্তরাল ভাবে স্পিডটা বেড়ে যাবে। তো উপরের ভিডিওটা আপনি দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা হলো 1 মিনিট 3 সেকেন্ড। আমি চাচ্ছি যে এই ভিডিওটা 2 মিনিট করে দেব। সেক্ষেত্রে আমি এখান থেকে স্পিডটা একটু কমিয়ে দেই, 50% কমিয়ে দিলেও সেই স্পিড ভিডিওটা হয়ে যাবে 2 মিনিট। এই দেখতে পাচ্ছেন এখন ভিডিওটা হয়ে গেছে 2 মিনিট। এখন আমি চাচ্ছি যে এই ভিডিওটাকে আমি 50% কমিয়ে দিব। সেক্ষেত্রে আমার এখানে 2 করতে হবে। 2 করলে 50% কমে যাবে। এই পয়েন্ট যে 30 সেকেন্ডের মতো আছে। আচ্ছা, এখানে আরেকটা অপশন আছে ডিউরেশন। যে এই ভিডিওটা আমি চাচ্ছি যে এই ভিডিওটাকে আমি 4 মিনিট করে দেব। তখন এখানে 4 দিয়ে দিবেন, 4 মিনিট। এখানে আমি 0 দিয়ে দিই, তখন ভিডিওটা ফুল 4 মিনিট হয়ে যাবে। তারপর এন্টার। দেখেন এই ভিডিওটা ছিল 1 মিনিটের, এই ভিডিওটা হয়ে গেছে 4 মিনিটের। এখানে আপনি ডিউরেশন এখানে উল্লেখ করে দিতে পারেন যে আপনি ভিডিওটা কতটুকু বড় করবেন বা কতটুকু ছোট করবেন। এতক্ষণ আমরা জানলাম ইউনিফর্ম স্পিড, এখন আমরা জানবো স্পিড র্যাম্পিং। স্পিড র্যাম্পিং হলো যে ঢেউর মতো উপরে যাবে আবার নিচে যাবে, এরকম ভাবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন উপরে যাবে আবার নিচে যাবে আবার উপরে যাবে, ঠিক এই উপরে যাবে নিচে যাবে আবার উপরে যাবে। এখানে আপনি এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা অপশন আছে। আপনি যে অপশনটা সিলেক্ট করবেন ঠিক এই অনুযায়ী ভিডিওটা উপরে যাবে বা নিচে যাবে। যেমন উদাহরণস্বরূপ আমি এটা সিলেক্ট করলাম, তারপর দিব ইয়েস। এখন ভিডিওটা আপনি দেখতে পাবেন যে ভিডিওটা উপরে যাবে নিচে যাবে। এখানে এখানে দেখতে পাচ্ছেন। বন্ধুরা, আজকে আমার টিউটোরিয়াল হলো ফিল্মোরা 13। ফিল্মোরা 13 এর সবচেয়ে প্রয়োজনীয় দেখেন আবার নিচে যান। টপিক থেকে টেক্সট, ফুল একটা টেক্সট জেনারেট করবে, কন্টেন্ট জেনারেট করবে, কন্টেন্ট জেনারেট করে এই কন্টেন্টের উপরে বেস করে এআই তৈরি করবে। এটা হলো স্পিড র্যাম্পিং। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর আমি আরেকটা অপশন দেখাই স্পিড র্যাম্পিং এর। স্পিড র্যাম্পিং এর আমি এই অপশনটুকু দেখাবো। এই অপশনটুকু দেখালে আমি এটা সিলেক্ট করলাম। এখন দেখবেন যে ভিডিওটা উপরে যাবে আবার নিচের দিকে এসে আবার সমান্তরালভাবে যাবে। প্লে করলাম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল টেক অনলাইন। বন্ধুরা, আজকে আমার টিউটোরিয়াল হলো ফিল্মোরা 13 নিয়ে। ফিল্মোরা 13 এর অনেক আপডেট চলে আসছে। তো সবচেয়ে বড় যে আপডেট সেটা হলো ফিল্মোরা 13 দিয়ে আপনি শুধু টপিক সিলেক্ট করে দিবেন। আপনি যেই টপিকের উপরে ভিডিও তৈরি করতে চান সেই টপিকটা শুধু সিলেক্ট করে দিবেন, বাকি সবকিছু এআই করে দিবে। টপিকটা সিলেক্ট করে দেওয়ার পরে এআই ভিডিও তৈরি করে দিবে।
তো আশা করি আপনি বুঝতে পারছেন যে স্পিড র্যাম্পিং কি এবং ইউনিফর্ম স্পিড। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে প্লিজ লাইক মাই ভিডিও এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।